নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালে ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো পরিবেশ বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এবং বাংলা, এই 4টি বিষয়ের সমাধান পাবে। যদি আলোচনা শুরু করছি, পেজ নাম্বার 212-তে 1 নম্বর মডেল স্কুল শৈলেন্দ্র সরকার বিদ্যালয় গভর্নমেন্ট স্পন্সর, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে পুরো বাক্যে উত্তর লিখবে। প্রথমে রয়েছে সুচ্ছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায়, অপশান বিতে প্রতিকৃতি। 2 নম্বরে বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার, অপশান এতে বড় হবে। 3 নম্বরে পরিবেশ বান্ধব শক্তি নয়, অপশান বিতে জীবাশ্ম। 4 নম্বরে আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর, অপশান বিতে বিচ্ছুরণ। 5 নম্বরে পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায়, অপশান সিতে বকখালিতে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে ইলেকট্রিক কলিং বেল ড্যাশ চুম্বক ব্যবহার হয়, তড়িৎ চুম্বক। 2 নম্বরে সিনেমার পর্দা আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায়, বিক্ষিপ্ত। 3 নম্বরে দুটি সমবায়ু চুম্বক পরস্পরকে ড্যাশ করে, বিকর্ষণ করে। 4 নম্বরে পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস ড্যাশ সূর্য। 5 নম্বরে ফিউজ তার খুব ড্যাশ উষ্ণতায় গলে যায়, কম উষ্ণতায় গলে যায়। তারপরে 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর অতি সংক্ষেপে লেখো। 1 নম্বরে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য কত হবে? 0.43 মিটার। 2 নম্বরে দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও। এটা তোমাদের পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও। ওকে। 3 নম্বরে অভিসারী আলোক রশ্মি গুচ্ছের একটা রেখাচিত্র অঙ্কন করে, যে এই চিত্রটি অঙ্কন করেছে এভাবে অঙ্কন করবে, বুঝতে পেরেছ? 4 নম্বরে আয়নার সামনে দাঁড়ালে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সমশীর্ষ প্রতিবিম্ব, সমশীর্ষ প্রতিবিম্ব। 5 নম্বরে প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। 7 নম্বরে চৌম্বক ক্ষেত্র কাকে বলে? একটি চুম্বকের এখান থেকে শুরু করবে, চৌম্বক ক্ষেত্র এত পর্যন্ত লিখবে। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। প্রথমে রয়েছে নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখ। পার্থক্য লক্ষ্য করো, নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন মোট কটি পার্থক্য? 7টি পার্থক্য তুলে ধরছি, তোমরা যে কোনো 2টি বা 3টি পার্থক্য ভালোভাবে পড়ে রাখবে। তারপরে রয়েছে 2 নম্বরে চুম্বকত্বকে পদার্থের ভূধর্ম বলা হয় কেন? এই যে 2 নম্বরে ঘর্ষণের মতো সহযান্ত্রিক, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখো, পরে অংশটি দেখাচ্ছি। এই যে একে ভৌত ধর্ম বলা হয়, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে বর্ণালী কাকে বলে? এই যে বর্ণালী কাকে বলে, সাদা, এখান থেকে শুরু করবে, তাকে বর্ণালী বলে, এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে নির্জল কোষ কি? এই যে নির্জল কোষ, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলি 3-4টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে 1 নম্বরে রয়েছে অনুচুম্বক কি? উত্তরটি লক্ষ্য করো, অনুচুম্বকের উত্তরটি এখানে লিখে দিয়েছি সুন্দর করে। অনুচুম্বক হলো এমন এক অণু যা আণবিক স্তরে চুম্বকীয় বৈশিষ্ট্য দেখায়। চুম্বক আবেশ কাকে বলে? লক্ষ্য করো, চুম্বক আবেশ কাকে বলে, যে কোনো, এখান থেকে শুরু করবে, চুম্বক আবেশ এত পর্যন্ত লিখবে। অথবা জৈব শক্তি কাকে বলে? জৈব পদার্থগুলি জৈব, এখান থেকে শুরু করবে, এই শক্তিকে জৈব শক্তি বলে, এত পর্যন্ত লিখবে। পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখ। এই লেখা করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2 নম্বর লঘু থেকে ঘন মাধ্যমে এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরণের ঘটনা চিত্রের মাধ্যমে দেখাও। উত্তরটা এখান থেকে শুরু করবে, এই যে ঘনতর মাধ্যম এবং লঘুতর মাধ্যম, এই যে গ্লাসের জল, এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করতে হবে তোমাদের। পরপর লিখে নাও বা দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। অথবা একটা বন্ধ বর্তনীর রেখাচিত্র অঙ্কন করো যেখানে আছে একটি ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাতি, একটি সুইচ এবং তার। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে রয়েছে, তোমরা ঠিকঠাক করে সুন্দর করে লিখে নেবে। ওকে, তারপরে কি রয়েছে, 3 ফিউজ তার কি। এই যে এখান থেকে শুরু করে প্রবেশ করে এতটা পর্যন্ত লিখবে। বর্তনীতে এটি কেন ব্যবহার করা হয়। ফিউজ হলো, এখান থেকে শুরু করে পরপর লিখে না, পরে অংশটি দেখাচ্ছি। উপযোগী হয় এতটার মধ্যে লিখবে। অথবা এলইডি কি, এলইডি ব্যবহারের সুবিধাগুলি লেখো। দেখো এলইডি হলো বিশেষ এক প্রকার ইলেকট্রিক উপকরণ, বর্তমানে এখান থেকে শুরু করে। আচ্ছা, এর ব্যবহার এই যে পরিমাণে ব্যবহৃত হয় এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ, এতটা পর্যন্ত লিখবে। এরপরে লাইফ সায়েন্স তথা জীবন বিজ্ঞানের পাঠটি লক্ষ্য করো। একে থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 5টি। প্রথমে রয়েছে পত্রফলক একটি কাজ লেখক খাদ্য প্রস্তুত করে। 2 নম্বরে জেকবসন্স অর্গ্যান কোন প্রাণীর বিশেষ অঙ্গ, না এটি সাপের বিশেষ অঙ্গ। 3 নম্বর কাছের ঘড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা কিভাবে বুঝবে। এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বইতে রয়েছে, সুন্দর করে দেখে নিও। ওকে, ভালোভাবে দেখে নিও। তারপরে কি রয়েছে, 4 নম্বরে ORS এর সম্পূর্ণ নাম কি, না ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওরাল রিহাইড্রেশন সলিউশন। 5 নম্বরে পাখির দ্বারা পরাগমিলন হয় এমন 2টি উদ্ভিদের নাম বা উদাহরণ দাও, পলাশ, শিমুল। 6 নম্বরে অস্থানিক মূল কাকে বলে, উদাহরণ দাও। দেখো অস্থানিক মূল কাকে বলে, এই যে এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে এবং উদাহরণ দিয়েছে। বুঝতে পারছ। 2 দেখ শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। প্রথমে হচ্ছে মূলের ডগার টুপির মতো অংশটি হলো ড্যাশ, মূলত্র। 2 নম্বর ফুলের ড্যাশ অংশ ফলে এবং ড্যাশ অংশ বীজে পরিণত হয়। ফুলের ডিম্বাশয় অংশ ফলে এবং ডিম্বক অংশ বীজে পরিণত হয়। তারপরে 3 নম্বরে বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কের যে বিষাক্ত গ্যাস জমা থাকে তা হলো কি, না হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড। তারপরে 4 নম্বরে রয়েছে একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো ড্যাশ, আতা। 5 নম্বরে মানুষের জন্য উপকারী এমন একটি পোকার নাম হলো রেশম পোকা, মৌমাছি ইত্যাদি। 6 নম্বরে পতঙ্গে দেহস্থিত নাইট্রোজেন ভরিত উপাদান সংগ্রহ করে অপশান করে ড্যাশ পাতা, না কলসপত্রী পাতা, কলসপত্রী। তারপরে 3 নম্বরে কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। প্রথমে রয়েছে একটি আদর্শ মূলের কয়টি অংশ ও কি কি। লক্ষ্য করো, একটি আদর্শ মূলের 4টি অংশ রয়েছে। এই যে এখান থেকে শুরু করবে, স্থায়ী অঞ্চল এত মধ্যে লিখবে। 2 নম্বরে ফেরোমন কি, এই যে ফেরোমেন কি, প্রাণীর দেহ এখান থেকে শুরু করবে, একটি কাজ লিখবে, এতটার মধ্যে লিখবে বা এতটার মধ্যে লিখবে। বুঝতে পারছো। পরের প্রশ্ন, এঁচোড়কে কেন যৌগিক ফল বলে। এই যে কয়েকটি যৌগিক ফল হচ্ছে কাঁঠাল, আনারস, ডুমুর। কাঁঠাল এখান থেকে এতটার মধ্যে লিখবে। লক্ষ্য করো, একটি আদর্শ ফুলের পুংকেশর এবং গর্ভেশ্বরের বিভিন্ন অংশগুলির নাম লেখা। একটি আদর্শ ফুলের পুংকেশরের নাম হচ্ছে পরাগধানী ও পুংদণ্ড থাকে। গর্ভেশ্বরের বিভিন্ন অংশগুলির নাম হল গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। তারপরে লক্ষ্য 4 দাগে কি রয়েছে, পার্থক্য লেখ যে কোনো 2টি। প্রথমে হচ্ছে মৃদভেদী অঙ্কুরোদ্গম ও মৃদুবর্তী অঙ্কুরোদ্গম। এখান থেকে শুরু করবে। এই যে পার্থক্য, মোট 3টি পার্থক্য তুলে ধরছি, তোমরা ঠিকঠাক লিখে নিবে। ওকে, 2 নম্বরে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। এই যে পার্থক্য দেখো, মোট 5টি পার্থক্য তুলে ধরছি, তোমরা যে কোনো 2টি লিখে নেবে বা 3টি লিখে নেবে। পরের প্রশ্ন, ব্যাপন এবং অবিশ্রাবণ। লক্ষ্য করো, ব্যাপন এবং অবিশ্রাবণের পার্থক্য, মোট 4টি পার্থক্য রয়েছে এখানে, ভালোভাবে লিখে নেবে। একক পত্র এবং যৌগিক পত্র। লক্ষ্য করো, সরল বা একক পত্র এবং যৌগিক পত্রের পার্থক্য, মোট 5টি পার্থক্য রয়েছে, ভালোভাবে লিখে নেবে। 5 দাগে রয়েছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের যথাযথ উত্তর দাও। প্রথমে রয়েছে একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে আমের গঠনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। দেখো যে আমের একটি ছবি, সুন্দর বহিঃত্বক, মধ্যত্বক, বহিঃত্বক, মধ্যত্বক, অন্তঃত্বক, বীজ, সুন্দর করে আঁকিয়ে দেওয়া আছে, এঁকে দেওয়া আছে, তোমরা একে প্র্যাকটিস করে এঁকে নেবে। ওকে, এই ভিডিওর লাস্ট প্রশ্ন, একটি আদর্শ পাতা চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। এই যে আদর্শ পাতা, এটা জবা পাতার অংশ, পত্রাগ, উপশিরা, শিরা, পন্ত্রবিন্দ্র, মধ্যশিরা, পত্রপ্রান্ত, উপপত্র আর পত্রমূল সুন্দর করে দেওয়া আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।